এই 5টি পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে বড় ধরনের কোনো রোগ রয়েছে কিনা, বিশেষ করে রক্তে কোনো ইনফেকশন রয়েছে কিনা, কোনো ক্যান্সার সেল রয়েছে কিনা, রক্তে কোনো প্রদাহ রয়েছে কিনা, বা লিউকেমিয়ার মতো বড় বড় রোগ আপনার মধ্যে বসবাস করছে কিনা। এই 5টা পরীক্ষা কি, কত দাম এবং কোথায় কিভাবে করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটা। 1 নম্বর হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি সিবিসি যদি করেন সেখান থেকে অনেকগুলা আপনি আইডিয়া পাবেন। 1 নম্বর হচ্ছে আপনি অ্যানিমিয়া বা আপনার হিমোগ্লোবিনটা কত, আপনি অ্যানিমিয়াতে ভুগতেছেন কিনা সেটা আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় হচ্ছে আপনার শরীরে কোনো প্রদাহ রয়েছে কিনা, কোনো ইনফ্লামেশন রয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। আপনার শরীরে কোনো ইনফেকশন রয়েছে কিনা, রক্তে কোনো ইনফেকশন রয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এছাড়া হচ্ছে ব্লাডের কিছু ডিজঅর্ডার রয়েছে, যেমন ব্লাড অনেক সময় ক্লটিং হয়ে যায়, সেই সমস্যাটা আপনার মধ্যে আছে কিনা সেটাও বুঝতে পারবেন। এছাড়াও যেটা আপনি ধারণা নিতে পারবেন সেটা হচ্ছে আপনার শরীরে কোনো ক্যান্সার সেলের জীবাণু রয়েছে কিনা। এই সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষা করার জন্য আপনাকে 400 থেকে 500 টাকা নিতে পারে। দ্বিতীয় যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে HBsAg, হেপাটাইটিস বি ভাইরাস। অনেক সময় দেখা যায় যে আমাদের হুটহাট করে শরীরে হেপাটাইটিস বি ভাইরাস হয়ে যেতে পারে। বিশেষ করে আপনি যদি একই সিরিজ দিয়ে অন্য একজন থেকে রক্ত নিয়ে বা অন্য একজনকে পুশ করে আপনার শরীরে পুশ করা হয়, অথবা দেখা যায় অনেকে এইরকম রয়েছে বা খারাপ সঙ্গে বিভিন্ন সময় জড়িত থাকে। এছাড়া দেখা যায় যে এরা সেলুনে বেশি বেশি শেভ করে, তাদের ক্ষেত্রে একই ব্লেড দিয়ে যদি 2-3 জন বা একাধিক মানুষকে শেভ করা হয় তাহলে কিন্তু তাদের মাধ্যম থেকেও আপনার শরীরে ঢুকতে পারে। এই হেপাটাইটিস বি ভাইরাসে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে দেখা যায় লিভারে অনেক বেশি ইনফ্লামেশন সৃষ্টি হয়, প্রদাহ সৃষ্টি হয়, সেক্ষেত্রে লিভারটা অকেজ হয়ে যেতে পারে, সব সময় বমি লেগেই থাকতে পারে। এই হেপাটাইটিস বি ভাইরাসটা পরীক্ষা করার জন্য আপনাকে 3 থেকে 400 টাকা খরচ হবে স্ক্রিনিং পরীক্ষা করার ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। হ্যাঁ, খুবই ভাইটাল এবং মোস্ট ইফেক্টিভ একটা অর্গান হচ্ছে কিডনি। এই কিডনি আমাদের এই সময়ে দেখা যায় অনেক বেশি বিকল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা অত্যাধিক পরিমাণে ব্যথানাশক ওষুধ খেয়ে যাচ্ছি। অনেক সময় দেখা যায় অল্প একটু ব্যথা হলে ডক্টরের পরামর্শ ছাড়াই আমরা ওষুধ খেয়ে যাই। এই যে একটু ব্যথা বা প্রায় আমরা ওষুধ খেয়ে যাচ্ছি, এটা দীর্ঘদিন খাওয়ার ফলে দেখা যায় আমাদের কিডনির উপরে ব্যাড একটা ইফেক্ট পড়ে থাকে। এই কিডনিটা সচল আছে কিনা, ভালো আছে কিনা সেই জন্য আপনারা সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষাটা করে নিতে পারেন। এই সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করতে 3 থেকে 400 টাকার মতো খরচ হতে পারে। 4 নম্বর হচ্ছে ডায়াবেটিস। খুব মারাত্মক এবং নীরব ঘাতক একটা রোগ। কারণ এই সময়ে দেখা যায় যে হুটহাট করে মানুষের অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যায়। কারণ আমাদের খাবার দাবার বা জীবনযাত্রার মান যে ঠিক আমরা জীবনযাত্রার মান যদি ঠিক হয়ে যায় তাহলে ডায়াবেটিসটা হুটহাট করে আসতো না। সেজন্য 6 মাস অথবা 1 বছর পর পর আপনি কিছু রুটিন পরীক্ষা করবেন। এর মধ্যে হচ্ছে ডায়াবেটিসটা থাকতে হবে। আপনার ডায়াবেটিস সুগার লেভেলটা বেড়েছে নাকি কমেছে না ঠিক রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে মেপে দেখতে হবে। লাস্ট এবং 5 নম্বর হচ্ছে ব্লাড গ্রুপিং। হ্যাঁ, খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা হুটহাট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম বা কারো প্রয়োজন হলো, আমরা রক্ত দিতে চাইবো, কিন্তু আমাদের ব্লাড গ্রুপটা যদি না জেনে থাকে তাহলে কখনো কোনোভাবেই তাকে রক্ত দেওয়া সম্ভব না। সেই জন্য অবশ্যই প্রত্যেকে ব্লাড গ্রুপটা নিজের জন্য এবং অন্যকে জীবন বাঁচানোর জন্য এই ব্লাড গ্রুপটা জানতে হবে। এই যে 5টা রুটিন পরীক্ষার কথা বললাম, এই পরীক্ষাগুলো আমাদের প্রত্যেকেরই 6 মাস অথবা 1 বছর অন্তর অন্তর করা উচিত। কারণ এই পরীক্ষাগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ভাইটাল অর্গানগুলো বা যে রোগগুলো আপনার মধ্যে আসার কথা ছিল সেগুলোকে আসলে শরীরে রোগশোক হয়েছে কি না। যদি অল্প একটু রোগশোক থাকতে আপনি রিপোর্টগুলো ধরতে পারেন তাহলে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবেন। এক সময় যদি দেখেন যে আপনার সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে তখন কিন্তু কিডনিকে বাঁচানো সম্ভব না। সুতরাং এই রুটিন পরীক্ষাগুলো আমাদের প্রত্যেকেরই করা উচিত। সকলেই চেষ্টা করবেন 6 মাস অথবা 1 বছর পর পর যে পরীক্ষাগুলো বললাম সেটা করে নেওয়ার জন্য। এই পরীক্ষাগুলো করার জন্য যে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে গেলে আপনি করতে পারবেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরে এসে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।